নাঙ্গলকোটে বাজার সভাপতির বিরুদ্ধে গভীর রাতে দোকানঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী বাজারে গত সোমবার গভীর রাতে ভেকু মেশিন দিয়ে এক ব্যবসায়ী দোকানঘর গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বটতলী বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা কায়কোবাদের বিরুদ্ধে। এ ঘটনায় লক্ষ্মীপুর গ্রামের মরহুম শাহ আলম ভূঁইয়ার ছেলে তোফায়েল হোসেন বাদী হয়ে কাশীপুর গ্রামের কায়কোবাদ, তার ভাই শামসুল হক ভূঁইয়া ও ভেকু মেশিন চালক নারাচৌ গ্রামের শামীমকে আসামি করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক টিটু সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায় 1970 সালে লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিমের নিকট থেকে 60 শতক জমি ক্রয় করেন একই গ্রামের শাহ আলম ভূঁইয়া, যাহা পরবর্তীতে শাহ আলম ভূঁইয়ার নামে BS 308 ও 345 খতিয়ান সৃজিত হয়। শাহ আলম ভূঁইয়ার জীবদ্দশায় এই জমিটি তিনি ভোগ দখল করেন, কিন্তু উনার মৃত্যুর পর এই জমিটির কিছু অংশ নিজেদের দাবি করেন কাশীপুর গ্রামের মরহুম মমতাজ মিয়ার ছেলে কায়কোবাদ ও তার পরিবারের লোকজন। সর্বশেষ গত সোমবার অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে দোকান ঘরটি ভেঙে ফেলে বলে দাবি ভুক্তভোগীদের। এ ব্যাপারে দোকান মালিক তোফায়েল হোসেন বলেন, আমাদের এখানে আমার আব্বা এখানে কবলা সূত্রে মালিক। 70 সালে আমার আব্বা এই জায়গা কিনছে, 37 ডিসিম আমার আব্বা জায়গা কিনছে। আমরা মালিকানা 37 দখলে আছি। আমরা বিএসও আমাদের নামে 37 আছে, আমরা দখলও আছে 37। আমাদের শেষ সীমানা আমরা 37-এর মানে আমরা দখলে ভূমির শেষ সীমানা আমরা একটা ঘর স্থাপন করছি আজকে থেকে 15 বছর আগে। এখন আমার ঘরটি নিয়ে উনি বারবারে মানে আমার বিপক্ষে বলতেছে ওই ঘরের ভিতরে উনি জায়গা পাইবে। আমি বলতেছি তো পাইব না। আমার 37 হিসেবে আমার নকশা হিসেবে আমার 37 আমার জায়গা মাফি বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি এরপরে আমার বিপক্ষে বলে না পাইতে না, এই বলে আমি বারবার আমার হুমকি দিতেছি আমার 10 লক্ষ টাকার মামলা দিবে শামসুল হক ভূঁইয়া। এরপরে দিয়ে আমি শামসুল হক ভূঁইয়াকে বলছি যে আপনি আসি, এটা সমাধান। এ বলতেছে আসবো, আসতেছে, এই বলি আমার করতেছে, আসতেছে না। এরপরে দিয়ে আমাদের সাবেক বর্তমান চেয়ারম্যান দলিল চেয়ারম্যান বলতেছে যে আপনি এখানে প্রথম উনি টিন ভাঙিয়ে রেখেছে ভাঙতেছে। এরপরে তার মানে তাকে তৎকালীন বাধা দিছে। বাধা দেওয়ার পরে 4-5 মাস পরে বিগত 20 তারিখ গভীর রাত্রে অভিযান চালায় আমার এখানে বাজারে একটা বেকু ঠিক করিয়ে বেকু দিয়ে আমার ঘরটি রাতের 2 থেকে 3 গটিকের মাধ্যমে লোকজন দাঁড় করিয়ে ঘরটি ভেঙে দিয়ে হয়েছে। কায়কোবাদ মানে এই ঘরটি তার স্বীকারোক্তি মানে দিতেছে হে ভেঙে ফেলেছে, হে জায়গা পাইব বলতেছে। এই বিষয়ে আমরা মানে বৃহস্পতির মূলে মানে বলতেছে বর্তমান যে গ্যাজেট, এই গ্যাজেটে বলতেছে মানে হে পাইব ওইখান পর্যন্ত। আমরা বলতেছি যে আমাদের কাগজ পর্যন্ত 37 আমাদের ওয়াল পর্যন্ত, এর শেষ সীমানা মাদ্রাসার গেট পর্যন্ত। এইটাতে মানতে রাজে না। দুলাল আমিন 37-এর একটা সীমানা নির্ধারিত করে দেওয়া হয়েছে, এইটাতে মানতে না। উনিও উত্তর সাইডে এই 37 কিনছে। আমরা 75 আন্দরে 37 ডিসিম আমরা মালিকানা দাবি করতেছি। আমরা আইনগত মানে থানাতে আমরা অভিযোগ দিয়ে আমরা বিশুদ্ধবার মানে তদন্ত করে তদন্ত রিপোর্ট মানে পুলিশের কাছে পৌঁছে গেছে। পুলিশ আসি তদন্ত করে গেছে। আবার আমরা সাবেক মানে আমরা একটা এই জায়গার প্রবলেম দেখে আমরা পূর্ব 6-7 মাস আগে আমরা একটা মামলা করছি। এখানে ইংলিশ একটা জারি করা হয়েছে। এইটার উনি কোনো মানে কাগজে কলমে ওনার মানে নোটিশ করা হয়েছে, উনি এটার কোনো উত্তর আমরা পাই নাই। আমাদের প্রায় 10-12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আছে যে এটা কাশীপুরের শামসুল হক ভূঁইয়ার বাইক কায়কোবাদ এখানে রাত্রে আসিয়া লোকজন নিয়ে তাদের গ্রামের লোকজন নিয়ে বেকু দিয়ে ভেঙে ফেলাইতেছে আমাদের ঘরটা রাতে 2টা বা 3টার দিকে। সামাজিকভাবে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারি না। ওনার অনেক টাকা পয়সা এবং কি ওনারা রাজনৈতিকভাবে জড়িত বিএনপির সাথে। আমরা আমাদের সাথে কোনো লোক মানে তাদেরকে সাহস করে যে জিজ্ঞেস করবে যে যারা এলাকার নেতা তারা আছে তারাও তো তাদের সাথে জড়িত বিএনপির সাথে, এই হিসেবে কেউ তাকে সামাজিকভাবে জিজ্ঞেস করতে যায়নি। এবং কি পুলিশ যখন আসছে, পুলিশ আমরা থানাতে ইনফরমেশন করছি, পুলিশ আসছে, আসি উনি তদন্ত করে গেছেন। পুলিশে সরাসরি কায়কোবাদ যিনি ঘর ভাঙছে ওনাকে বলছে আপনি ঘর তো ভাঙতে পারেন না, আপনাকে কে হুকুম দিয়েছে ঘর ভাঙার জন্য, আপনি ঘর ভাঙতে পারেন না। উনি পুলিশে এই কথা বলছে, তারা উপস্থিত ওখানে। আমি কতটুকু জানি, তবে ওনাকে বটতলী বাজারের দিয়ে যখন আওয়ামী লীগের যখন উত্থান হয়ে যাওয়ার পর থেকে ওনাকে বিএনপির বটতলী বাজারের সভাপতি বানা দিয়েছে, বাজারের সভাপতি বানানো হয়েছে, এটা আমরা শুনছি। বিরোধকৃত জমির পূর্বের মালিক আব্দুর রহিম বলেন,
আস্তে আস্তে কিছু না হয়তো বেশি এলাছি জায়গা বহু থাকে জমিতে এনে 12.5 ঘন্টা আর যেটা আছে উত্তর সাইডে 6 ঘন্টা আর তা আছে 6 ঘন্টা না 12.5 ঘন্টার মাঝে রাস্তা গেছে কই সাইজ করা আর 12 ঘন্টা তো আর দখলে আছে 6 ঘন্টা আর যেটা দখল আছে 6 ঘন্টা তো নিতে লাইতেও আছে অন্তর লাইল কেন অন্ত খাতরাতে বল দিছি বল বরাবর দখল ছিল দখল দেয়া আর আমাদের দৌড়াতে দখল মুরব্বি এসে আর হিসাবে আমার হাতারা লাল দুই নাই আমিনের মাফে চোখে কর্মই যায় আর মূল্য মাস করতে আর বর্তলী বাজার কমিটির সভাপতি কায়কোবাদ বলেন, বর্তলী আমাদের এখানে আপনি সকল কিছু অনেক কিছু জানেন। বর্তলী মাদ্রাসা হইতে সকল কিছু আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, কথা বলছেন। জি ওয়াল করতে গেছি আর এখানে তারা বিভিন্ন সাদেক মাস্টার বিভিন্ন লোকজন দিয়ে তারা বলতেছে যে হেঁটে জায়গার মধ্যে আমরা ওয়াল করে ফেলেছি। তখন আমি চিন্তা করলাম যেহেতু একটা বাউন্ডারি করতেছি একটা মাপ দিয়ে দেখি। অল ওভারে পরে 150 ডিসিম জায়গা আমরা পুরোটা মাপ দিতে গিয়া রহমান আমিন বিষ্ণুপুরের ওনাকে দিয়ে মাপ দিয়েছে। উনি বারবার ওখানে খুঁড়ে যাওয়ার পরে কোন চিন্তা করে কি এখানে কেন খুঁড়ে আসে। আমি পরে যাই বললাম যে ভাই কি হয়েছে, কয় যে আপনাদের সীমানা এখানে। আমি বললাম আমরা কি নিশ্চিত, কয় যে হ্যাঁ নকশা তো বলতেছি এটা এখানে। আমার মাঝখান থেকে আমরা বলে রাখি আমাদের জায়গা হইলো 37.5 কবলা, কথা বুঝছেন। কিন্তু এখানে জায়গা পাইছি 34। আচ্ছা আচ্ছা। তো চিন্তা করলাম হয়তো রাস্তা নেই, পূর্ব সাইডে রাস্তা আছে, রাস্তা তো আর সরকার কোথায় আনি না, পাবলিক থেকে জায়গাটা নেই। তো হসাপরে বললাম আলি এ ঘটনা আমাদের এখানে আরো প্রায় 3 শতক জায়গা, কত এখন এটা কি করবি, এটা তো এখন পানি, এখন তো এটা আয়সা নিতে পারবে না। তো মাপ দেওয়ার পরে এদেরকে ডাকা আনলাম, এদের গার্ডিয়ান যারা, বললাম যে আমাদের সীমানা এখানে। তখন হেরা আবার 1 সপ্তাহ পরে দুলাল আমিন ভাইকে দিয়ে মাপ দিয়েছে, কথা বুঝছেন। সেই দুলাল আমিন বলছে যে ওনাদের জায়গা এখানে, তোমরা জায়গা ছাড়ে দিও। বিভিন্ন তালবানা করার পরে এরা জায়গা ছাড়ে না, তাদের সামাজিকভাবে বলছি যে তোমাদের সামানাটা সরে নিয়ে যাও এখান থেকে, এরা সরে না। আবার সে যখন গড় করে তখনও আমি ধরেন 6-7 বছর আগে করছি আর কি, 6-7 বছর আগে, তখন আমি বলছি যে তোমরা 7-8 ফিট দূরে করো ঘরটা, এখানে জায়গা রাখি তো, যদি তোমাদের জায়গা হয় সমস্যা নেই, রাস্তাটা আছে প্রশস্ত হইলো, কথা বুঝছেন। তারা তখনও শুনে নেয়। তারা কিন্তু ওই আমি 17 ছায়া লক্ষ্মীপুরে কিছু আমি 17 ছায়া বা জলিল তাদের হাতে আসিল, তখন এগুলো গেছে। আচ্ছা যাই হোক, পরে আমি একদিন চাল টাল খোল দেখে দলিল আসে বাধা দিছে, দলিল গেছে কাগজপত্র নিয়ে আসে, বসো তোমরা। বলছি 100% বসক, সমস্যা নাই। ওই ছেলেগুলো আর সাড়া দেয় নাই, বুঝছেন। তাদের গ্রামবাসী, তাদের হামিদ মেম্বারও চিনেন আপনি, এরা সব চেষ্টা করছে, এরা কিন্তু কাগজপত্র নিয়ে বসে না। এই জানি হামিদ সহ তারা প্রস্তাব দিচ্ছে যে আমি দুজনে দরকার ব্যাপারটা থাকতো না, আমি বলছি কোনো সমস্যা না, আমরা থাকবো না এখানে। ভাই যেখানে আমার ভাই এই যে 1 কোটি টাকা সম্পদ বড় বেশি দিয়ে দিছে, কথা বুঝছেন। সেখানে 2-3 শতক জায়গা কোনো ব্যাপারে নেই আমাদের জন্য। কিন্তু ছেলেগুলো অনেক তুমি যে করছে, আমার বড় ভাইয়ের সাথে ওনার সাথেও খারাপ খারাপ করছে। আমাদের আমি খুঁটা ফালাই দিছে। আমি প্রয়োজনে আমাদের দলিল দেখাবো আপনাকে, আমি টিচিং দেখাবো, নকশার সকল কিছু দখল দিয়ে দেখাবো, 1 ইঞ্চিও বাড়তি যায়নি ভাই, কথা বুঝছি। পরিত্যক্ত ছিল, পরিত্যক্ত না না আপনি তো জায়গাটা দেখছেন, কথা কিছু করতো না এখানে, কিচ্ছু নাই। আপনি একারে আল্লাহর কসম, আল্লাহ তো কিচ্ছু নাই এখানে, পরিত্যক্ত। এটা 1 শাটার খোলাই আসিল, কথা বুঝছেন নি। আচ্ছা, একবারে পরিত্যক্ত। এটার ভিতরে মানুষ ওই অটো ভ্যান গাড়ি রাখতো, অটো রাখতো, এগুলো এখনো পাইবেন। ওই সিলেকশন বালু আছে অন্য জনের ভিতরে ফ্লোরে, আর ফ্লোর তো নাই মাটি, কথা বুঝতে একটা হয়েছিল এটা পরিত্যক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়াল ভাঙতে গিয়ে বেগুর বাড়িতে পড়ে গেছে, কথা বুঝছেন। এটা ভাঙতে গিয়ে এটার সাথে লাগানো ছিল তো, এটার ভাঙতে গিয়ে বেগুর বাড়িতে পড়ে গেছে। ওটা একদম দুর্বল ছিল, আস্তরও ছিল না, কথা বুঝছেন নি। আচ্ছা জি, একদম পরিত্যক্ত হয়েছিল ঘরটা। আচ্ছা আচ্ছা, আপনি ডাসাবাতি গুলো দেখলে বুঝতে পারতেছেন না কি অবস্থা, সবগুলা ইয়ে হয়ে গেছে না। স্থানীয়রা বলেন, আমরা যে জায়গা পাই শামসুলক ভূঁইয়া কোটি কোটি টাকা সম্পদ দান করছে, মসজিদ দিছে, মাদ্রাসা দিছে। এখানে সামান্য জায়গা যদি এইভাবে ভাঙচুর করি হেলায় এবং কি করতে ওদের জায়গাটা আছে, ওদের জায়গাটা ভাঙি হেলায়, এটা একটা দুঃখজনক কথা। দান করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, এরা তো অসহায়, এদের তো কিছুই নেই। সামান্য কোথাও জায়গা নাই এইভাবে গদুয়ার ভাঙচুর মুচুর করে, কারণ এটা একটা খুব দুঃখজনক কথা। ওনারদের কথা অনুসারে দাবি করছে যে তোমরা ইয়ের তো গড়টা সবটা উঠতে পারে না, মানে বাংলা হয়তো গদ এদুর ভাঙতে পারে না, ব্যাংকে তো ভাঙতে পারে না। আমার কথা শুনুন, আমার বয়স শুনুন, যে এই জায়গাটা হলো আমাদের, এই জায়গাটা হলো ওনাদের। এরা যাতে কিনছে, আমার আব্বা তাদের থেকে কিনছে, আমার আব্বা আবার বিক্রি করে বলছে। আমার আব্বা যার কার কাছে বিক্রি করছে, ওনারা আবার শামসু কাকার কাছে বিক্রি করছে, ঠিক আছে। তো ছোটবার থেকে লাল কতটুকু কি অসুবিধা ছিল, রেকর্ডের পরে মনে কর জায়গাটা হেরা, হেগো জায়গা হেরা দখল করতেছে, ওইখান থেকে বেচতেছে, ওইখান থেকে বেচতেছে, এগুলো তো স্থাপন মার্কেট হয়েছে, ঠিক আছে।
আর কিছুদিন আগে দেখলাম যে একটা ওয়ালটা হয়েছে, তো ওয়ালটা হওয়ার পরে এরা মনে করেন একটা গছ ছিল এখানে, এই গড়টা দোকানদানও করছে। হ্যাঁ, এরপর এক পক্কা আমিন আনছে, আমিন আনার পরে জায়গাটা মাপ দিছে। তৃতীয় পক্ষ বলছে যে ওই যে বাসটা দেখাচ্ছে না, এই বাসটা বরাবর ওনাদের জায়গা, ঠিক আছে, শামসুকা ঘরের কথা। এরা বলছে না ইদ্দুর না, ঠিক আছে। এরপর আমরা বলছি যে ঠিক আছে অসুবিধা নেই, যখন গড়টা ভাঙছে ওই জলিল চেয়ারম্যান সরকার বলছে এটাকে স্থগিত রাখো, দুনো পক্ষের কাগজপত্র লই বসে একটা সমাধা করার চিন্তা ভাবনা করো। আমি বরং তোফাইলকে বলছি ওই জিনিসটা, কিন্তু আমি মিথ্যা কথা কই লাভ নাই। তোফাইল দেখো কাগজপত্র লই বসো, ঠিক আছে। বসলে আমরা একটা কী করার সমাধান, মুরব্বী আছে, মেম্বার আছে এলাকার, বসে সমস্যাগুলো সমাধান করার চিন্তা ভাবনা। এর পক্ষে বলছে যে নকশা যেটুকু আসছে আমিনে, ওই নকশা অনুযায়ী ওই খুঁড়িটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তখন আমিনে বলে গেছে যে ডিজিটাল নকশাটা দেখো, ডিজিটাল নকশা দেখো, তোমাদের জায়গাটা কত, নকশার বিরুদ্ধে তোমরা মামলা করো। হ্যাঁ, নকশার বিরুদ্ধে মামলা করছে। পরবর্তী আবার শুনলাম তো নাকি ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতটুকু আমরা জানি এই কথা। এলাকারা বলছে, আমার বাতিজা বলছে তোমরা একদিন বসো, আমার এলাকার মেম্বার আছে, মেম্বার সরকার বসিয়ে কাগজপত্র লইয়ে বসি। হ্যাঁ, কি আসুবিধা মাপের প্রয়োজন হচ্ছে আবার মাপবা, দরকার 2 আমিন থাকবো, এটাও হবে। হ্যাঁ, এরপরে এটা আর কার্যকরী হয় নাই, এইভাবে চলতে আছে। এরপরে শুনলাম দেখি কেস মামলা হয়েছে নকশার বিরুদ্ধে, পরবর্তী আবার শুনলাম দেখি ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এতটুকু আমরা জানি। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজল হক বলেন, অভিযোগ পেয়েছে পুলিশ, ঘটনাস্থলে গিয়েছে। আপনারা দেখছেন CS TV, আমরা জনতার কথা বলি।